আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথমে আপনাদের সাথে পরিচয় হয়ে নিই। আচ্ছা, জি আপনার নাম? প্রিয়া। রিয়া? প্রিয়া। প্রিয়া না? আপু আপনার নাম? আমার নাম হচ্ছে মরিয়ম খাতুন শিলা। মরিয়ম খাতুন শিলা। আপনার নাম? আমার নাম রিয়া। মীরা? রিয়া। ও রিয়া না? আপনাদের বাসা সব বাসা? আমাদের মেহেরচন্ডী। মেহেরচন্ডী না? আমরা আপনাকে মোট 5টা প্রশ্ন করব। 5টার মধ্যে যদি আপনারা 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার থাকবে। আচ্ছা, সো আপনাদের জন্য প্রথম প্রশ্ন, তুমি যত এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি, কি হবে এই জিনিসটি? ছায়া। না, ছায়া না। ছায়া তো আপনি যত যাবেন ও তো আপনার সাথেই যাবে। প্রশ্নটি আরেকবার বুঝেন, তুমি যত এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি। বন্ধুত্ব। না না, একটু চিন্তা করে বলেন। আমরা কি লক করে দেব প্রশ্নটা? আচ্ছা। আচ্ছা, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আলুর মায়ের 3 ছেলে, পটল ও লঙ্কা, হুম। তাহলে তৃতীয় ছেলের নাম কি? কি? আলু। আলু? আলু। আমরা কি লক করবো এটাতেই? আলু। একদম সঠিক উত্তর। আপনার উত্তরটি আলু, এটা হচ্ছে একদম আপনার উত্তরটি সঠিক। ঠিক আছে, আপনাদের জন্য 3 নম্বর প্রশ্ন, আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো, আমি কে? আয়না। না, এটা চিন্তা করে বলেন, হুট করে উত্তর দেওয়ার দরকার নাই, সময় আছে আপনাদের, একটু চিন্তা করে বলেন। আমি প্রশ্নটি আবার করব, আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো, আমি কে? রৌদ্র। হ্যাঁ? রৌদ্র। না না না, রৌদ্র না। না, মানে উত্তরটা যত স্পষ্ট হয় ততই আমরা অস্পষ্ট দেখি। আলো। না না, আলো না। আলো হলে তো আমরা ক্লিয়ারই দেখবো। হ্যাঁ সেটা তো। ঠিক আছে, তাহলে কি আমরা লক করে দিব? ঠিক আছে, আপনাদেরকে 3টা প্রশ্ন করা হলো, 3টার মধ্যে আপনারা 1টি প্রশ্ন উত্তর দিয়েছেন, আর 2টা প্রশ্ন বাকি আছে। ঠিক আছে, আপনাদের জন্য 4র্থ নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে সম্পূর্ণ ঘর ভরে দেয় কিন্তু বিন্দু মাত্র জায়গা নেয় না, আমিটাকে? আমি একটু সহজ করে আপনাদেরকে বলি, সম্পূর্ণ ঘর ভরে দেয় কিন্তু বিন্দু মাত্র জায়গা নেয় না, জিনিসটা কি? মানে এমন একটা জিনিস, ও যখন চলে আসে তখন সবকিছু আপনার হচ্ছে কি হয়, আলোকিত হয়ে যায়। আমি সহজ করে বলে দিলাম, উত্তরটি কি হবে? লাইট। হুম, লাইট। একদম সঠিক উত্তর, এটা হচ্ছে লাইটের আলো হবে। আচ্ছা, আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, আপনাদেরকে 4টা প্রশ্ন করেছি আমি, 4টার ভিতরে আপনারা 2টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এখন 5ম নম্বর প্রশ্ন আপনাদের জন্য। ঠিক আছে, টাকা দ্বিগুণ করার সহজ উপায় কি? ব্যাংক। না, দ্বিগুণ বলেছি। দ্বিগুণ কি? টাকা দ্বিগুণ করা ব্যাংক না। এটা হচ্ছে আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন, একটু চিন্তা করে উত্তর দেন, একদম সহজ জিনিস। টাকা দ্বিগুণ করা সহজ উপায় কি? মানে আমি যদি 500 টাকা বলি তাহলে 500 ডাবল। জমা রাখতে হবে। না না, জমা রাখলে না, জমা রাখলে কি ডাবল হবে? আপনি যেখানে জমা রাখেন তারা আপনাকে কিছু পার্সেন্ট হয়তো বা ইন্টারেস্ট দিতে পারে, কিছু পার্সেন্ট বাড়তে পারে, কিন্তু আপনার জিনিসটা আবার ডাবল হয়ে যাবে। আয়না। কেন আয়নার সামনে 500 রাখলে আয়নার উপরে একদম অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, আপনার উত্তরটি একদম সঠিক। এটা হচ্ছে আয়নার সামনে আপনি যেটাই দাঁড় করাবেন সেটাই কিন্তু আপনার দ্বিগুণ হয়ে যাবে। আমরা আপনাকে 5টা প্রশ্ন করেছিলাম, 5টার মধ্যে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আমাদের রুলস হচ্ছে 5টার মধ্যে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা উপহার পেতেন। সো আপনারা সুন্দর পার্টিসিপেট করেছেন আমাদের সাথে, এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান সময় আমাদেরকে প্রদান করেছেন, তার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদেরকে উত্তরগুলো আমি